আমার মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালে, ফাতেমা হবেন। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবা, এটা কখনো মনে করবা না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আমার বাবা বিশ্ব নবী, এ কারণে হয়তো আল্লাহ আমারে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা মেয়েদের 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে মা। তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। ফাতেমা রে, পর্দা যদি না থাকে মা, তাহলে নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই। পর্দা হারা মেয়েরা কোনোদিন স্বামী ভক্ত হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা নিশি নারী যারা স্বামী ভক্তি করে তারা। বেপর্দা নারী স্বামী কোনো জিনিস কিনে দিয়ে, এটা কি হলো? একটা কাপড় কিনে দিছে, ধুইয়া দিছে। ভাই কাপড় ধুইয়া দিলে মারের কিন্তু রং কাটে। মারের রং কাটা বোঝেন না? মারের রং কাটছে, বউ করছে, এর একটা কাপড় হলো, সব রং উঠে গেল। স্বামী কয়, কে রে, সামান্য মারের রং উঠছে আর সব রং উঠলো, এখন থেকে আমি কিনবো, তোমার কিনা আমার চয়েস না। বেপর্দা যায়। পরে ওই কিনে আনছে, কিনে না যেই ধুয়ে দিছে ভাই, রং টং যা আসছিল সব শেষ। স্বামী কয়, রং যে কি হলো? রং গেলে কি হবে, জমিন ভালো, জমিন ওই কিনছে তো এখন জমিন ভালো। বেপর্দা নারী যারা স্বামীর অবাধ্য তারা। ধরে কণ্ঠটা ঢেকে না। কেমন পর্দা নিশি ফাতেমা গভীর রাত্রে স্বামী আলীর বুকে মাথা লুকায় কাঁদতে স্যার বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে আলী কান্দার বলে, ফাতেমা আজকে গভীর রাত্রে তোমার মৃত্যু হবে। আলী বলে, ফাতেমা বলে, কানবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। হযরত আলীর বন্ধু আবু যার গিফারি কবর খুঁড়তেছিল, এক সময় কবরের শব্দে পালায় গেল। আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার নবীর কলিজার টুকরা ফাতেমা, যার কোনো জানাজা হলো না, আমি স্বামী হইয়া দাফন করে তোমার কাছে কান্দি, এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমারে কবর দিছে, সেই নতুন কবর আর দেখতে পাই না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোন জায়গায়? এখনই কবর দিলাম, সে নতুন কবর কোথায় গেছে? আল্লাহ ডাক দেয়, বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, 1 নম্বর আমল হলো পর্দা মা। এই পর্দার মধ্যে আপনারা থাকবেন। বাড়ির বাইরে যদি যান বোরকা পরে যাবেন, বোরকার রং কালো হবে, ঢিলা ঢালা বোরকা পরবেন। পরপুরুষ চাইলেও যেন আপনাদের দেখতে না পারে। আপনার মেয়েটাকে আপনি পরিমণি না বানায় ফাতেমা বানাবেন, ছেলে বানাবেন সাকিব খান না বানাইয়া সাকিব আল হাসান বানাবেন, নাজমুস সাকিব বানাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? নাজমুস সাকিব বানাবেন। বউটাকে আপনি পর্দার মধ্যে রাখবেন। হযরত ওই রাখালের কথা শুনে হযরত ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা ভাষা কি হবে, গরম হবে। জোরে কোন কি হবে? আস্তে করে বসে বলতে তো ভাইজান, ঠিক আছে আমি কিছু মনে করিনি, কিন্তু তোমাকে যে সামনে দেখতেছি কোনোদিন যে দেখিনি ভাই, আজকেই প্রথম। কারণ কি? রাখাল বলতে তো কারণ হলো দেখার জন্য যাচ্ছি। বারান্দার থেকে দেখা যায়, বারান্দার থেকে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে দেখার জন্য যাচ্ছি। আজকে দেখা হলেই চলে যাবো, এত ভিড় ঠেলা আমার কি দরকার ভাই, এ কষ্ট করে সামনে আসা। ওসমান গনি বলতেছে, আজকে আপনি দেখা হবে, এক গ্যারান্টি আছে? রাখাল কি কয়, আমার চোখ ভালো, গ্যারান্টি নেই মানে? ওসমান কয়, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হয়নি, আর আপনি আজকেই দেখবেন।
ওসমান গনি চমকে উঠছে, কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে আসে তিনি হলেন আল্লাহ, যখন তিনি কে, আর রাখাল যাকে দেখবার আইছে তিনি হলেন আল্লাহওয়ালা, তিনি হলেন ওমর আল্লাহওয়ালা। রাখাল বলতেছে তাহলে আপনি একটা কাম করেন, আপনার চোখের পাওয়ার খারাপ বলে আপনি দেখবার এসে দেখবার পান না, আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখাই দিব। ওসমান গনি সঙ্গে সঙ্গে রাখালের হাতটা ধরে কোরআন থেকে পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? আয়াতের অর্থ বুঝলেন? ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো, যারা মানুষের তৈরি রাজনীতি দিয়ে ভাষণ দেয় তারা সত্যি কথা বলে, না আল্লাহর কোরআনের রাজনীতিতে তারা ভাষণ দেয়, কারা সত্যি কথা বলে? দেখবেন কোরআনের কথা বলার পরে সবাই কি বলে? সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহ মানে কি? আল্লাহর কথার চাইতে সত্যি কোনো কথা আছে?